আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং শেষেতে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে 19 আগস্ট 2024 সাল, রোজ সোমবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 350 রিঙ্গিত, যা গতকালের থেকে বেড়ে গেছে 5 রিঙ্গিত। অর্থাৎ হঠাৎ করে কিন্তু স্বর্ণের রেট বেড়ে গেছে। তো আপনারা যারা স্বর্ণ কিনবেন একটু ধৈর্য ধরেন, স্বর্ণের দাম কমলে তারপরে আপনারা স্বর্ণ কেনার চেষ্টা করেন। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপডেট দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 95 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে 26 টাকা 45 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 40 পয়সা, এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 95 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 26 টাকা 35 পয়সা, এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 90 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 85 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 95 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 49 পয়সা, ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 60 পয়সা, এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 77 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 99 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 3 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 35 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 75 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 34 পয়সা, বিকাশ নগদ রকেট উপায় ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও কিন্তু মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর মালয়েশিয়াতে বিশেষ করে যেগুলো গ্রাম অঞ্চলের মানি এক্সচেঞ্জ হাউস আছে বা কুয়ালালামপুর শহরে আছে সেগুলোর থেকে কিন্তু সবসময় রেট বেশি থাকে, এটা সবসময় আপনারা একটি নজরে রাখবেন বা স্মরণে রাখবেন। আর আপনার টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করবেন যে মানি এক্সচেঞ্জ হাউসে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে বা যে মানি এক্সচেঞ্জ হাউস আপনার পছন্দসই অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন। এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে চার্জের বিষয়েও কিছু আছে, কম বেশি আছে, সেগুলো আপনারা দেখবেন। আর মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী ভাই বোনরা যদি আপনারা দেশে যেতে চান অল্প খরচের মধ্যে, তাহলে যোগাযোগ করতে পারেন। দেশে যাওয়ার জন্য যে সকল প্রক্রিয়াগুলো বা প্রসেসিং করা লাগে সকল কিছু করে দেব, স্বল্প খরচে আপনি দেশে চলে যেতে পারবেন। পাসপোর্ট যদি আপনার হাতে থাকে তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে দেশে যেতে পারবেন সর্বনিম্ন খরচে। অর্থাৎ এখন সিঙ্গেল টিকিটের দাম 550 থেকে 600 টাকার মধ্যে, এবং জরিমানা আপনার 500 রিঙ্গিত। তো 1100, 1150, 1200-র মধ্যে আপনি সকল খরচ কমপ্লিট করতে পারবেন। এবং ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 2 নাম্বার অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, অথবা পাসপোর্ট না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। 3 নাম্বার অবশ্যই আপনার জরিমানা 500 রিঙ্গিত আপনার ব্যাংক কার্ডে নিতে হবে। এবং চতুর্থ যেটি হচ্ছে সেটা আপনার একটি অবশ্যই বিমান টিকিট লাগবে। আপনি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সেই তারিখ থেকে আপনার
14 দিনের মধ্যে অবশ্যই বিমান টিকিটের মেয়াদ থাকতে হবে বা ডেট থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা যোগাযোগ করবেন, সঠিক উত্তর দিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং মালয়েশিয়া থেকে যে সকল প্রবাসী ভাই বোনেরা দেশে মালামাল পাঠাতে চাচ্ছেন স্বল্প সময়ে এবং কম খরচে এবং নিরাপদ এবং বিশ্বস্তার সহিত, অবশ্যই আপনারা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে মালামাল পাঠাতে পারেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে। তো যদি মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চলে আসতে পারেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অ্যান্ড পার্সেল অফিস, কোতরায় বাংলা মার্কেটের পাশে। আর এসএ পরিবহনের মালয়েশিয়াতে একটি মাত্র শাখা, তাদের কোনো শাখা অফিস নেই, তাদের কোনো এজেন্ট নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে আপনি মোবাইল ফোন, ল্যাপটপ সহ স্বর্ণ এবং আপনার জরুরি ডকুমেন্ট, সেই সাথে আপনি প্রসাধনী সামগ্রী অর্থাৎ যে সকল মালামাল বাংলাদেশ ইমিগ্রেশনে বা এভিয়েশনে অনুমোদিত আছে সে সকল মালামাল আপনি এখানে পাঠাতে পারবেন। এবং মালামালের উপরে এবং আপনার এখানে চার্জ নির্ধারণ হয়ে থাকে 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত এক রেট, 6 কেজি থেকে 9 কেজি পর্যন্ত এক রেট, এবং 10 কেজি থেকে আপনি যত পাঠাবেন তত আপনার 29 রিঙ্গিত 1 কিলো পড়বে। এবং মোবাইল ফোন আপনার দামের উপরে নির্ধারণ হয়ে থাকে, এবং ল্যাপটপগুলো যদি আপনি পাঠান তাহলে সেগুলো আপনার দামের উপরে চার্জ নির্ধারণ হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অথবা আপনি চলে আসুন সরাসরি কোথায় বাংলা মার্কেটের পাশে এসএ পরিবহনের অফিসে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর বিমান টিকিট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা কোয়ালালামপুর টু ঢাকা রুটের কম দামের টিকিট আমরা বিক্রয় করে থাকি, অর্থাৎ আমরা এজেন্ট রেটে টিকিট দিয়ে থাকি। তো যদি আপনার লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।